নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বুধ বা মার্কারি ট্রানজিট নিয়ে। মার্কারি যখন ন্যাটাল চার্টে অন্যান্য গ্রহগুলির ওপর দিয়ে গোচর করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বুধ হলো আমাদের প্ল্যানেটারি ক্যাবিনেটে প্রিন্স বা যুবরাজ। বুধ হলো আমাদের বিচার বুদ্ধি, হিসাব নিকাশ ও ব্যবসা। বুধ যখন গোচরে আপনার জন্ম ছকের অন্যান্য গ্রহের ওপর দিয়ে মার্গীভাবে যায় তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটা জোরালো হবে, ব্যবসায়িক ডিলগুলো কেমন যাবে এবং আপনার বাচনভঙ্গি মানুষকে কতটা আকর্ষিত করবে, আজ আমরা সেটাই বাস্তব উদাহরণ সহ আলোচনা করব। প্রথমে আসি বুধ যখন ন্যাটাল চার্টের রবির ওপর দিয়ে গোচর করে। বুধ এবং আদিত্য মিলে বুধাদিত্য যোগ সদৃশ্য ফল দেয়। আপনার বুদ্ধির সাথে সরকারি ক্ষমতা বা কর্তৃপক্ষের মেলবন্ধন ঘটবে। কোনো ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য এটি দারুণ সময়। লেখালেখি বা কোনো চুক্তি সই করার ক্ষেত্রে কিন্তু বড় সুযোগ আসতে পারে। এই সময় খুব গুছিয়ে এবং মেপে কথা বলার প্রবণতা বাড়ে। নিজের স্বাক্ষর বা সই বারবার অনুশীলন করার একটা ইচ্ছা জাগতে পারে। প্রতিদিন সকালে এই সময় সূর্য প্রণাম করুন এবং কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে বাবার সাথে আলোচনা করুন। এরপর আসি বুধ ও চন্দ্র, অর্থাৎ আপনার রাশির ওপর দিয়ে যখন বুধ ট্রানজিট করে তখন আপনার মনের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়। আপনার চিন্তা ভাবনা খুব দ্রুত পরিবর্তিত হয়। ব্যবসা বা শিক্ষার প্রয়োজনে ছোটখাটো ভ্রমণের যোগ তৈরি হতে পারে। তবে অতিরিক্ত ভাব প্রবণতার কারণে অনেক সময় ভুল সিদ্ধান্তও আপনারা নিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় মেসেজ টাইপ করা আর তারপর আবার ডিলিট করে দেওয়া, এটার একটা প্রবণতা আপনাদের মধ্যে থাকবে, কারণ আপনার মন খুব চঞ্চল। কি বলছেন, কেন বলছেন তার সঠিক কোনো স্থিরতা থাকে না। কোনো কিছু লেখার সময় প্রচুর কাগজ নষ্ট করার একটা খারাপ অভ্যেস আপনাদের থাকবে। এই সময়টায় সবুজ রঙের জলের বোতল থেকে জল পান করুন এবং নিজের মাসি এবং মায়ের সম্মান করুন। বুধ যখন জন্মছকে থাকা মঙ্গলের ওপর দিয়ে ট্রানজিট করে তখন এটি তীক্ষ্ণ বুদ্ধি ও তর্কের সংযোগ। আপনার বাচনভঙ্গি খুব যুক্তিযুক্ত এবং ধারালো হয়ে উঠবে। যে কোনো বিতর্কে আপনার জয়ী হবার সম্ভাবনা যথেষ্ট প্রবল হবে। তবে তাড়াহুড়ো করে কাউকে কোনো প্রতিশ্রুতি বা কথা দিলে তা বিপদের কারণ হতে পারে। আর এই সময় না কিছু কিছু ক্ষেত্রে আপনার মুখের ভাষা কিছুটা শার্প হবে, অর্থাৎ কিছু স্ল্যাং বা গালাগালি আপনি ব্যবহার করবেন এই ট্রানজিটের সময়টাতে। দেখবেন খুব দ্রুত টাইপ করা বা কথা বলার সময় সামনের মানুষ কথা শেষ করার আগেই আপনি নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন, অর্থাৎ তার কথা পুরো শুনলেনই না কি বলতে চাইলো, তার আগেই উত্তর দিয়ে দিলেন। তাই এই সময়টায় কথা বলার আগে কিছু একটু অন্তত ভাবুন। আর আপনার পড়ার বা কাজের টেবিলে কোনো ধারালো জিনিস বা ভাঙা স্কেল না রাখাই ভালো। বুধ যখন আপনার জন্মছকে থাকা বুধের ওপর দিয়ে গোচর করে, এটা আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতার পুনর্জাগরণের সময়। নতুন কোনো ব্যবসা শুরু করা, অ্যাকাউন্টস বা ফিনান্সের কাজ গোছানো এবং নতুন কোনো কোর্স বা ভাষা শেখার জন্য কিন্তু এটা সেরা সময়। আপনার কৌতূহল বহুগুণ বেড়ে যাবে। নতুন ডায়েরি বা সুন্দর সুন্দর পেন কেনার প্রতি আপনার একটা প্রবণতা তৈরি হবে। এই সময়টায় বাচ্চাদের সঙ্গে সময় কাটান এবং তাদের সবুজ রঙের কিছু উপহার বা
পড়াশোনার সামগ্রী উপহার দিতে পারেন। বুধ যখন জন্মছকে থাকা বৃহস্পতির ওপর দিয়ে গোচর করে, তখন বুধ হলো বুদ্ধি, বৃহস্পতি হলো জ্ঞান। তাই জ্ঞান ও বুদ্ধির মহাজোট। শিক্ষকতা, জ্যোতিষচর্চা, কনসালটেন্সি বা বড় কোনো ব্যবসায়িক পরামর্শ দেওয়ার জন্য এটি অসামান্য সময়। আপনার কথা সমাজে বা কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হবে। পড়াশোনা বা কোনো গবেষণামূলক বইয়ের কালেকশন বাড়ানোর প্রবণতা এই সময় আপনার তৈরি হবে। কথা বলার সময় গুরুগম্ভীর বা শিক্ষকের মতো আপনারা আচরণ করতে পারেন। এই সময়টায় শিক্ষক বা মেন্টারদের সম্মান করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ, আর পাঠ যদি নাও করতে পারেন তাহলে ইউটিউবে বা ভিডিওতে চালিয়ে শুনতে পারেন। বুধ যখন জন্মছকে থাকা শুক্রের ওপর দিয়ে গোচর করে, এই সময়ে আর্থিক প্রাচুর্য ও দাম্পত্য সুখের সময়। অবিবাহিতদের বিয়ের যোগ এবং বিবাহিতদের জীবনে সুখের বাতাবরণ তৈরি হবে। দামি সম্পদ বা অলংকার লাভের এই সময় সম্ভাবনা তৈরি হয়। ঘর সাজানো বা নিজেকে সুন্দর করে রাখার প্রতি আপনি গুরুত্ব দেবেন। সুগন্ধি বা পারফিউম ব্যবহারের আগ্রহ বাড়বে। আপনার স্ত্রীর বা জীবন সঙ্গীর জন্য ছোট কোনো উপহার এই সময় আপনি আনুন এবং বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণ পরিষ্কার রাখুন। বুধ যখন জন্মছকে থাকা শনির ওপর দিয়ে গোচর করে, এটি গম্ভীর এবং বাস্তববাদী চিন্তার সময়। আপনি কোনো হালকা বা ফালতু বিষয়ে কোনো সময় নষ্ট করবেন না। টেকনিক্যাল রাইটিং, ডেটা অ্যানালিসিস বা পুরনো কোনো হিসাব নিকাশ মেটানোর জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। কেরিয়ারে এই সময় স্থায়িত্ব আসার সম্ভাবনা তৈরি হয়। পুরনো অপ্রয়োজনীয় কাগজপত্র বা ইমেল এই সময় ডিলিট করে একটা সুন্দর জায়গায় আপনি নিয়ে আসার চেষ্টা করবেন। কথা কম বলা এবং কাজের জায়গায় ফোকাস করা হচ্ছে আপনার লক্ষ্য। বুধ যখন জন্মছকের রাহুর ওপর দিয়ে গোচর করে, সেই সময় এটি না আপনাকে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে বা চিন্তা করতে সাহায্য করবে। ডিজিটাল মার্কেটিং, আইটি সেক্টর, শেয়ার মার্কেট বা অনলাইন ব্যবসায় এই সময় সাফল্যের যোগ থাকে। তবে ইন্টারনেটের কোনো স্ক্যাম বা ফাঁদে পা দেওয়া থেকে সতর্ক থাকতে হবে। গভীর রাত পর্যন্ত মোবাইল বা ল্যাপটপে আটকে থাকা, গেমিং বা রিসার্চ করার প্রতি একটা আসক্তি এই সময় থাকবে। নিজের ইলেকট্রনিক গ্যাজেটের পাসওয়ার্ড আপনি ঘন ঘন চেঞ্জ করতে থাকবেন। এবার আসি, বুধ যখন জন্ম ছকে থাকা কেতুর ওপর দিয়ে গোচর করে, সেই সময় এটি অন্তর্মুখী বুদ্ধির প্রতীক। জাগতিক কথাবার্তা বা আড্ডায় আপনার বিরক্তি আসবে, তবে গুহ্য বিদ্যা অর্থাৎ অকাল্ট সায়েন্স, নিউমেরোলজি, আধ্যাত্মিক পড়াশোনা বা কোডিং এর মতো জটিল বিষয় বোঝার জন্য এটি অত্যন্ত গভীর একটি ট্রানজিট। ঘরের দরজা বন্ধ করে একা একা পড়াশোনা বা চিন্তা ভাবনা করার একটা প্রবণতা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। পেন, চাবি বা চশমা কোথায় রেখেছেন তা বারবার ভুলে যাওয়ার একটা প্রবণতাও এই সময় লক্ষ্য করা যায়। কোনো মন্দিরের লাইব্রেরিতে বা ধর্মীয় প্রতিষ্ঠানে বই দান করুন এবং গণেশজির উপাসনা করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।